স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ক্লাস 12 সেম 3 খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক দ্রব্য নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিক দ্রব্য থেকে বাছাই করা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা সেগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দ্রব্য থেকে যে কোয়েশ্চেনগুলো আছে নোট করো। প্রথম প্রশ্ন, দ্রব্য শব্দটি এসেছে কোন শব্দ থেকে? দ্রব্য শব্দটি এসেছে ইংলিশ শব্দ সাবস্ট্যান্স থেকে। দ্রব্য কাকে বলে? সাধারণ মতে দ্রব্য বলতে গুণের আধার বা আশ্রয়কে বলা হয়। দেকার্তের মতে দ্রব্য কী? দেকার্তের মতে দ্রব্য যা স্বনির্ভর তাই দ্রব্য। স্পিনোজার মতে দ্রব্য কী? দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। এটাই বলেছেন, এটাই স্পিনোজার সমীকরণ। দেকার্ত কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন? 3টি, ঈশ্বর, আত্মা, মন। মনার বা চিৎ পরমাণু নিয়ে কে আলোচনা করেছেন? লাইবনিজ। বার্কলে কটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন? 2টি, ঈশ্বর, আত্মা। লকের মতে দ্রব্য কী? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। হিউমের মতে দ্রব্য কী? হিউমের মতে দ্রব্য কী? দ্রব্য হলো গুণ সমষ্টি। হিউমের মতে দ্রব্য হচ্ছে গুণ সমষ্টি। এগুলো নোট করো। মুদ্রণ ধারণা ইন্দ্রিয়জ কে বলেছেন? মুদ্রণ ধারণা নিয়ে কোনো কোয়েশ্চেন এলেই তার অ্যান্সার আমাদের একটাই হবে, হিউম। এর আগের ভিডিওতে আমরা যেগুলো আপলোড করেছিলাম সেগুলো দেখো। লাইবনিজের মতে দ্রব্য এক না বহু? লাইবনিজের মতে দ্রব্য কখনোই এক নয়। লাইবনিজের মতে দ্রব্য বহু, সেই জন্য তাকে বহুত্ববাদী বলা হয় এবং তিনি বলেছেন দ্রব্যগুলি গবাক্ষহীন। চ্যানেলটির মধ্যে ভিডিওগুলো ভালো লাগলে তো ভিডিওগুলোকে লাইক করো, আর যারা জানে না এখনও তাদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। প্রত্যেক শনিবার আমাদের রাত 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, পাশে থেকে